গুড মর্নিং। আজকে রবিবার, হ্যাপি সানডে। আজকে সকালবেলা বাবার জন্য বানিয়েছি ডিম টোস্ট। প্রায় প্রত্যেক রবিবারেই ওর একই রকম রুটিন থাকে, খাওয়া দাওয়ার ব্যাপারটা একই রকম টাইপের থাকে। আমি এদিকে আমার জন্য চা বসিয়েছি আর বাবাকে ডিম টোস্ট বানিয়ে দিয়ে আসলাম। আর দুধ রয়েছে, দুধটা ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালবেলা, ওটা পরে খাবে একটু পরে। আর এখন এই যে বাসন কোসন বেসিনে পুরো সব ছেটানো রয়েছে, ফ্রিজে মাংস ছিল সেটা বের করে রাখলাম। আজকে রবিবার মাংস রান্না হবে। আর আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আসছে। ওর হয়তো মানে প্রথমে আমাকে বলেছে রাত্রেবেলা আসবে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেনি যে ও বিকেলের মধ্যেই বনগাঁয়ে ঢুকে যাবে, সেটা বলেনি। বলছে আমার আস্তে আস্তে ওই রাত্রির হবে, রাত্রে এসে আমি খাবো, তাই বলেছে মাংস টাংস রান্না করে রাখো। তারপরে দেখছি বিকেলবেলায় এসে হাজির, 5:30 6টার মধ্যেই চলে আসছে বনগাঁতে। তো যাই হোক, আমি এদিকে চা খেয়ে তারপরে মানে সকালবেলা বাবাকে দিয়ে বিস্কুট আনিয়েছিলাম 2 প্যাকেট টপ। তো এই ছোট ছোট সাইজের টপগুলো না 10 টাকা করে যেই প্যাকেট, ওইগুলো খেতে বেশ ভালো লাগে। এমনি যেই বড় 20 টাকা না 30 টাকার প্যাকেটের টপ, ওর থেকেও এই ছোট সাইজের টপগুলো আমার বেশি ভালো লাগে। তাই বাবাকে বলেছি এইগুলোই নিয়ে আয়। তো বিস্কুট ফুরিয়ে গেছিলো, তো 1 প্যাকেট সকালবেলা খাওয়া হয়েছে আর 1 প্যাকেটটা কোটোয় ঢেলে রাখলাম। আর এই যে থোর দেখতে পাচ্ছ এত বড় সাইজের একটা, কালকে পাশের বাড়ির একটা প্রতিবেশী দিদি দিয়েছিল আমাকে। ওদের গাছ আর কি কেটেছিল, তাই জন্য তো থোরটা বেশ ভালোই রয়েছে। আজকে ভেবেছি রান্না করবো। আর এখন তো আমার হিমোগ্লোবিন কম, ওই জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু শাক খাওয়া হচ্ছেই। হয় আমি বানাচ্ছি, নইলে মা বানিয়ে পাঠাচ্ছে। এই কদিন ধরে আমি এই যে 1 সপ্তাহ ধরে ডাক্তার দেখিয়েছি, তার প্রত্যেকটা দিনই হয় মানে শাক খাচ্ছি, নইলে যেগুলোতে আয়রন আছে সেই আয়রন জাতীয় খাবার, কলা খেজুর এগুলো তো খাচ্ছি। তো আজকে ওই থোরটা ভেবেছি রান্না করব। আজকে আর শাক টাক রান্না করার কিছু ছিলও না, আনাও ছিল না। আর মাও আজকে তো দুপুরবেলা আসবে না, মানে আজকে না আসারই কথা ছিল মা রাত্রে মানে বিকেলে, যেহেতু তোমার দাদাভাই চলে এসেছে। কিন্তু মা হাঁটতে বেরিয়েছিল, হাঁটতে বেরিয়ে আবার ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি এসেছিল বিকেলবেলা। তো যাই হোক, আমি ওই থোরটাই ভেবেছি রান্না করব। আর চিকেন আনিয়ে রেখেছিলাম মাকে দিয়ে কালকে রাত্রেই, যে সকালবেলা তো মা চলে যায় বাড়িতে, এবার সকালবেলা গিয়ে আবার বাজারে গিয়ে আনা। আর মায়ের না বাজার টাজার করা অতটা অভ্যাস নেই। বাবার দোকানে যায়, বাবা বাজার করে দেয়, মা নিয়ে চলে আসে। আমিও যেমন বাজার ঘাট অতটা পারি না, মাও সেরকম পারে না, মানে বিশেষ করে মাছ মাংস সবজি বাজারগুলো। তাছাড়া এমনি জামা কাপড় কেনাকাটা বলো, শপিং বলো, কসমেটিক্স এইসব আমরা পারবো, কিন্তু এই সবজি মাছ কেনাকাটি এইগুলো না মানে পারি না। তো মাকে দিয়ে কালকে রাত্রেবেলায় আসছিল যখন আমাদের বাড়িতে, তখন বলেছিলাম তুমি অল্প করে চিকেন আনো। এবার আমারই ভুল হয়ে গেছে, আমি যদি আরেকটু বেশি আনাতাম ভালো হতো। মাও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি, তাই অল্প হয়ে গেছে। তা যাই হোক, আমাদের 3 জনের তো, তোমাদের দাদাভাই খাবে সেই রাতে, আমি আর বাবাই দুপুরবেলা খাবো, হয়ে গেছে, অসুবিধা হয়নি। কিন্তু কেউ দিতে পারেনি কারোর বাড়িতে, অনেকেরদের দিতে পারিনি। অবশ্য পরে শুনলাম ওরা বাড়িও ছিল না, ওরা নিমন্ত্রণ খেতে গেছিলো কোথায়। তো এই যে থোরটাকে রেখে দিলাম, একটু ধুয়ে রাখবো ভেবেছি, রান্না করব। আর এই করতেই কাজের মাসি এসে গেছিলো। আমি ভাবলাম তাহলে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে দিই। সকালবেলা বিছানাটা তোলা হয়নি, ঘুম থেকে উঠেই বাবায়ের রবিবারেও পড়া থাকে, তো পড়ে এসে ও বলছে আগে আমাকে খেতে দাও, তা ওকে খেতে দিলাম। আর ওই তখনই চা করেও আমি খেয়ে নিলাম। নিয়ে এবার সকাল থেকে বেলটা আজকে আর বাঁধা হয়নি, মানে গরম লাগছিল কাজের আর কি প্রেশারে, তখন আর বাঁধা হয়নি। তারপরে যখন রান্নাবান্না করতে এসেছি তখন বেল্ট বেঁধে রান্নাবান্নাটা করলাম। তো এবার ঘরদোর গুছিয়ে চলে এসেছি যে থোর কাটতে না প্রচুর কষ্ট হয়, কিন্তু সময়ও লাগে। আর মানে হাত ব্যথা হয়ে গেছে আমার অতটা থোর কাটতে কাটতে। আর আমাদের এই ছুরিগুলোতে না একদমই ধার নেই, মানে 2 দিন পর পর ধার কমে যায়। কাপের পেছনে একটু ঘষি যাতে ধারটা থাকে, তা বেশি দিন না, 2 থেকে 3 দিন, তারপর আবার ভোঁতা হয়ে যায় কেমন যেন একটা। তো থোরগুলোকে অনেক কষ্টে আধা ঘন্টা ধরে মানে মানে যত্ন সহকারে কুচিয়ে এখন একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রাখছি। লবণ দিয়ে মেখে রাখলে থোরটা নরম হয়ে যাবে। খুব একটা যে কচি ছিল তাও না, আবার খুব যে শক্ত তাও না, মানে মিডিয়াম পজিশনের থোর। ওই জন্য ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে রাখছি, একদম লাস্টে রান্নার লাস্টে গিয়ে থোরটা রান্না করব। আর এদিকে ওই যে একটু দুধ গরম করে নিলাম, বাবাইয়ের জন্য স্মুদি বানাবো। আর প্রত্যেক রবিবারে করে ওর বাবাই দুধ খায় দেখেছো, আর স্মুদি খায়। শুধু তো না, একটু ছাতু দিয়ে, কলা, তারপরে একটু ড্রাই ফ্রুটস, এই সমস্ত কিছু দিয়ে একটু স্মুদি বানিয়ে দিই। আর আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটাই এত ভালোভাবে মানে আমার সাহায্য করে, যে কোনো মশলা ব্লেন্ড করা, গ্রাইন্ড করা, এমনকি স্মুদি, কোল্ড কফি, মিল্কশেক, এখন এই গরম পড়েছে লস্যি, সমস্ত কিছুই বানানো যায়। তো প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন
ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। তো বাবাইকেও দিয়ে দিলাম খেতে, আমিও একটুখানি খেলাম। আর খেজুর ছিল, ওটা মানে মা এনে দিয়েছিল, তো আজকেই প্যাকেটটা কাটলাম, বাবাইকেও দিলাম আর আমিও খেলাম। তো খেজুর আর ওই মিল্কশেকটাও সকালবেলা আমি একটু খেলাম। সকালে আমি চাটা খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি। তো বাবাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি রান্না বান্না করব। তো এখন ভাবছি একটু গুছিয়ে রাখি রান্নাটা, মানে ডাল ভাতটা রান্না করে আবার এডিটের কাজ একটু বাকি রয়েছে, সেগুলো একটু করব। তারপরে গিয়ে থোরটা একটু নরম হলে, মানে জল বেরোচ্ছে, লবণ মাখিয়ে রাখলে না থোরের থেকে দেখবে অনেকটা জল বেরোয়। জল বেরোলে ভালো করে চটকে চটকে ওটাকে একদম নরম করতে হবে, তারপরে ভাজা করলে খেতেও ভালো লাগবে। আমি এদিকে মশলাটা কষাচ্ছি, বাবাই আবার খাবে। ওর সকালবেলা সেরমভাবে ভারী কিছু খায়নি, ওই যে ছাতুর আর দুধ দিয়ে স্মুদিটা খেয়েছিল, ডিম টোস্ট খেয়েছিল, আর হজম হয়ে গেছে, খেলে টেলে এসছে। তো জিজ্ঞেস করছে খেতে দাও, মানে রান্না হয়েছে কিনা। আর আজকে আমার রান্না করতে দেরিও হয়ে গেছিলো, ওই যে সব গুছিয়ে রেখে একটু এডিট করতে গেছিলাম। তারপরে এই যে মাংস কষাচ্ছি, ডাল সেদ্ধও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। এখন লাস্টে গিয়ে এই থোর ভাজাটা রান্না করবো। মশলাও ছিল না করা, মশলাটাও বাটলাম, ওইখানেও সময় লেগেছে। আদা রসুন ছাড়ানো বাটা এগুলো করতেও সময় লাগে না, থোর কাটতেই তোমার অর্ধেকটা সময় লেগে গেছে, থোর কেটে ওই থোরের প্রিপারেশন করতে গিয়ে। ভাজতে বেশি সময় লাগে না কিন্তু। তো ওই যে ভাত আর ডাল মাংস রান্না হয়ে গেলে বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে এসে আমি থোর ভাজাটা করছি। ওকে বললাম এখন আর খেতে হবে না, রাতে খাস। অনেকটা হয়েছে, 2 দিন হয়ে যাবে থোর ভাজাটাই। আমরা তো এই দুপুরবেলা খেলাম, আর দেখো অনেকটা হয়েছে। ভাজা কিন্তু হয়েই গেছে, এখন নামাবো, এখনও অনেকটাই রয়েছে কড়াইতে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন যে দু একটা থাকে কাপ প্লেট সেগুলো মেজে ঘষে সব গ্যাস মুছে, তারপরে যা নোংরা এঁঠোকাটা মানে খোসা টোসা জমেছিল সেইগুলো সব ফেলে দিয়ে আসলাম। আর আজকে কি করেছি, আমি ড্রেনে ফেলে দিয়েছি ওই নোংরাগুলো। না ওই যে বৃষ্টি হলো না 2 দিন, খুব ঝড় বৃষ্টি, ওই ডাস্টবিনের মধ্যে জল জমে যেই খোসাগুলো রেখেছিলাম পচে গেছে প্রায় 4-5 দিন। আবার সেই নোংরার গাড়িকে দেখতে পাচ্ছি না, দিতে পারিনি। প্লাস্টিকগুলো তো আলাদা জমা রাখি, প্লাস্টিক কোনো কিছু ফেলি না, আলাদা আলাদা থাকে, ওইগুলো জমানো থাকে। কিন্তু ওই যে খোসাগুলো 2-3 বেশি রেখে দিলেই পচে গন্ধ বেরোয়। কোনো কোনো সময় আমি কি করি, ওগুলো গাছের গোড়ায় দিয়ে দিই, সার হিসেবে হয়ে যায়। কিন্তু দেখলাম বৃষ্টির জল জমে পোকা হয়ে গেছিলো, ওইগুলো স্নানের সময় একদম ওই বালতি ধরে ড্রেনে ফেলে দিয়ে এসেছি, একদম গলে গেছে সব। তো দিয়ে ওই বালতিটাতে ধুয়ে টুয়ে তারপরে আমি স্নান করে নিলাম। 2-একটা জামা কাপড় ছিল ধুয়ে দিলাম, বাবাইয়ের ছিল, বাবাই খেলতে গেছিলো। ওই যে খিদে পেয়ে যাওয়ার কারণ আছে, 12টার সময় স্মুদি খেয়ে তারপরে মাঠে গেছিলো খেলতে। আর খেলে আসলে দেখবে ওদের হজম হয়ে যায়, আর এখন ওরা ছোটো মানুষ তো, ওদের হজম ক্ষমতা বেশি কিন্তু আমাদের থেকে বেশি। তো আমার আজকে স্নান করতে করতে প্রায় বেজে গেছে 3টে না বাজুক তাও, হ্যাঁ 3টে বেজেই গেছিলো। স্নান করে এসে তারপরে পুজো দিলাম, জামা কাপড় বাইরে মেললাম। এই করতে করতে বাবাই ঘরে গিয়ে দেখছি ঘুমিয়ে পড়েছে। বাবাইয়ের আজকে 4টের থেকে প্র্যাকটিস ছিল, ওই জন্য ওকে তাড়াতাড়ি 2টোর আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, প্রায় 1:30, হ্যাঁ ওই 1:45-2টোর মধ্যে খেয়ে নিয়েছিল। তো ও বললো কি আমি ঘুমাবো, ঘুমিয়ে আমাকে 4:45-4:45 সময় আমাকে ডেকে দিও, আমি প্র্যাকটিস যাবো। তা আমি এখানে পুজো টুজো দিয়ে এবার খেতে বসে গেছি, আমার আর খেয়াল নেই যে ওকে ডাকতে হবে। 4টে বাজতে যখন 2 মিনিট মতন বাকি, মানে প্রায় 4টে বেজে গেছে, তখন এসে ওকে আমি ডাকছি। তা ও বলছে এখন ডাকলে এখন, আর ও দেখছি ঘুমিয়ে তাকাতে পারছে না। তাই বললাম থাক, যেতে হবে না আর, এত এরকম কাঁচা ঘুম ভেঙে দিয়ে খেলতে যেতে হবে না, দুপুরে তো একবার খেলে এসছিস, থাক যেতে হবে না এই গরমে রোদের মধ্যে। আর এখন দেখো পড়ন্ত বেলায় 3টের সময় কী রোদ উঠেছে বাইরে, সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর এখন গিয়ে রোদ উঠেছে ভালো, গরমও লাগছে এই বেলাটাই। তো এখন ভাবছি এই যে ভাত নিয়ে বসলাম, আমি একা খাবো, বাবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম। তো এখন আমি একা খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিই। তারপরে বিকেলবেলা আবার দেখছি, আমি মানে ঘুমিয়েছিলাম, মা ফোন করেছে, বলছে আমি হাঁটতে বেরিয়েছি ওই পার্কের, তো আমাদের বাড়ির পাশে খানিকটা দূরে একটা পার্ক আছে, তো সেই পার্কের ওখান থেকে হেঁটে হেঁটে তোদের বাড়ি আসছি। তাই বললাম হ্যাঁ আসবো, এই তুই নোনটা খাবি না করে চপ দেবো, দায়িত্ব দাও তো। হ্যাঁ না এখন এই যে এটা হচ্ছে মোগলাই আনালাম অনেকদিন পর আর কি, বাইরের কিছু খাবার আনালাম তোমাদের দাদাভাইকে দিয়ে। মোগলাইটা প্রচুর দিন পরে খাওয়া হচ্ছে, ও বাড়ি এসে গেছে, তো ওকে বললাম তাহলে একটু এনে দাও, সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাই। তাই এটা হচ্ছে বোধহয় মোগলাইয়ের তরকারি, যেটা দেয় আলুর তরকারি, স্যালাড, ও আলাদা করে এবার কেচাপ দিয়েছে একটু। গরম আছে, এখন গরম আছে, খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। মাও বাড়ি চলে যাবে আজকে, তো আর থাকবে না।
একেবারে ভর সন্ধেবেলায় দুজনেই এসছে, মাও এসছে, তার 5 মিনিট পরেও দেখছি তোমাদের দাদাভাইও এসছে। তা আমি ওকে আবার বলছি তুমি সন্ধেবেলা আসলে খালি হাতে কিছু নিয়ে আসোনি খাবার দাবার, আর ও কৃষ্ণনগর হয়ে আসলে তুমি একটু ওই সরপুরিয়া আনতে পারতে, তাই বলছি। তা ও বলছে না ভুলে গেছিলাম, আর এসেই ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে পড়েছি। তাও তারাপীঠের থেকে নিয়ে এসছে প্যারা সন্দেশ টন্দেশ, সেগুলো এনেছিল, প্রসাদ আর কি, পুজো দিয়েছিল সেই প্রসাদ এনেছিল, তাই একটু খেলাম। আর তারপরে ওকে বললাম তাহলে তুমি কিছু খাবার দাবার এনে দাও। চাউমিন আর এগ রোলটা প্রায়ই খাওয়া হয়, কিন্তু মোগলাইটা খুব একটা খাওয়া হয় না, কারণ এই যে বাবাই খেতে চায় না মোগলাই। কিন্তু আজকে দেখলাম ও খেয়েছে। আবার তরকারি, আলুর তরকারি টরকারি অতটা কেউ খায় না, যেমন আমার মাও খায় না, আমারও খুব একটা যে ভালো লাগে তরকারি তাও না, ওই জন্য মোগলাইটা খুব একটা আনা হয় না। তবে আজকের মোগলাইটা এনেছিল, বেশ অনেক দিন পরে খাচ্ছি তো ভালো লেগেছে বেশ। তো প্রথমে এক থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, তারপরে বাবাইকে আবার আলাদা করে দিলাম, নইলে ও ছেটাবে আলাদা করে। ও চেয়ারে বসেছে, চেয়ারে ওকে আলাদা করে খেতে দিলাম। তারপরে তো মা বাড়িতে চলে গেল। আর আজকে দেখছিলাম পুরো আকাশটা মেঘ করেছে, যদি ঝড় বৃষ্টি আসে, ওই জন্য মাকে মানে মা চলে গেল আর আমি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। মা তো হেঁটেই আসে হেঁটেই যায়, হাঁটা মানে দরকার, সুগারের পেশেন্টদের হাঁটার দরকার, ওই জন্য এতটা রাস্তায়, প্রায় আমাদের বাড়ির থেকে মার বাড়ি কত, হেঁটে গেলে 15 মিনিট তো লাগবেই, তার বেশি ছাড়া কম না। আর টোটোয় গেলে 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু মা কিন্তু হেঁটে আসে হেঁটে যায়, আবার রাস্তা ঘুরে ঘুরে হেঁটে আসে যাতে আরও এক্সারসাইজ হয়। তো এই হেঁটে হেঁটেই চলে গেল আবার। আর আমি এখন আসলাম এই জামা কাপড়গুলো গোছাতে। মা তো কালকে সেই অনেক জামা কাপড় নিয়ে কেচে ভাঁজ করে নিয়ে এসেও দিয়েছে শুকিয়ে, সেইগুলো তো ভাঁজ করে রাখাই ছিল জানলার পরে। এবার আমি আজকে আবার যেগুলো সব মেলেছি, কালকে মেলেছিলাম, সেগুলো কালকের থেকে ভাঁজ করা হয়নি, ওর উপরে রেখেছি, ওইগুলো সমেত লণ্ডভণ্ড হয়ে গেছে। তো সেইগুলো আবার ভাঁজ করা জিনিস ভাঁজ করে, আবার এই যে শাড়ি টাড়িগুলো মা ভাঁজ করে দিয়ে গেছিলো, সেগুলো আবার দেখছি ভাঁজ খুলে গেছে, আমি আবার ভালো করে রাখলাম। এই যে এত দেখতে পাচ্ছ তো খাটের উপরে কতগুলো, প্রায় এর মধ্যে 2খানা বেডশিট, তার কভার সমেত, বেড কভারের আর কি সেট সমেত রয়েছে, তারপরে জামা প্যান্ট তো রয়েইছে। আবার এই যে এত কিছু কেচে কুচে ওঠা হলো আমি দিয়ে মা দিয়ে, আবার তোমার দাদাভাই বাড়ি এসছে, আবার এক ব্যাগ জামা কাপড় নিয়ে এসছে। আমি ওকে বলেছি আমি একদিন চুবিয়ে দেবো সার্ফে, তুমি কেচে দেবা, নইলে মার বাড়িতে পাঠাতে হবে। আমার পক্ষে আর ওই কাচার সম্ভব না, সত্যিই ঘাড়ে যন্ত্রণা করছে। তোমরা 2-1জন কমেন্ট করে বলছো আমার সত্যিই কাচাকুচি করলে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। তো তাও তো এই যে এইগুলো সব গুছিয়েছিলাম, আজকে বাবাইয়ের জামা প্যান্ট রাখার ওয়ার্ড্রপটাও গুছিয়েছি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, তো এখন আবার বেরিয়েছে এসে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা।